যার বিয়ে হয় না সে হোক, চায় যে আমার একটু বিয়ে হোক। আমি ওখানে রওজা শরীফের দিকে 2 হাত তুলে দোয়া করেছি যেন আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ নেয়, কারণ আমি আজকে বলে দিলাম আর্জেন্টিনাই বিশ্বকাপ নেবে, আপনারা দেখে নিন। পরে আমিও একজন আর্জেন্টিনার ভক্ত, মেসির ভক্ত, আমিও তেমন তার বিপক্ষে নয়, আমিও দোয়া করি, কিন্তু আমার দোয়াটা একটু স্পেশাল, ভিন্ন ছিল। এখন কেউ যদি বলে যে আমি যদি বলি আমার দোয়াটা কবুল হয়েছে, সে বিশ্বকাপ নিচ্ছে, এটা আমি ট্রোলের শিকার হব, হয়তো বা এই নিউজটা ভাইরাল হয়ে যাবে। তো বলার কারণ বলতেছি, আমি এক মাস আগে গত মাসের মেবি 17-18 তারিখে আমি মাইজ ভান্ডার শরীফ যাই, চিটাগং ফটিকছড়ি মাইজ ভান্ডার শরীফ। তো পীর আউলিয়ার দরবারে মানুষ যায় নিজের জন্য কিছু চাইতে, যে আল্লাহ আমাকে এটা দিও, আমার পীর আউলিয়ার উসিলায়, আমার মুর্শিদের উসিলায়, আমার মালিকের উসিলায়, তাদের উসিলায় আমাকে এটা দিও, এটা দিও। যার নিঃসন্তান সে সন্তান চায়, যার কর্মজীবী মানুষ সে ব্যবসা চাকরি বাকরি চায়, এটা অনেকেই পছন্দ করবেন। আমি প্রতিবার আমরা যখন ফ্রেন্ড সার্কেল একসাথে টেলিভিশনের সামনে খেলা দেখতে বসি, তখন ওরা আমাকে বলে, গত ম্যাচের আগের ম্যাচটাতে যখন 78 মিনিটের সময় শেষে 13 মিনিটের মাথায় 3টা গোল দিয়েছে, তো মেবি মরক্কোর সাথে খেলেছিল আর্জেন্টিনা, ওটা আমার খেয়াল নাই। তো 78 মিনিটের মধ্যে ওরা 2টা দিয়েছে, আর আর্জেন্টিনার পাশে 0 ছিল। তখন আমার বোনের বড় ছেলের বউ বলতেছে, আন্টি তুমি একটা কিছু করো, কারণ তুমি আধ্যাত্মিক লাইনের মানুষ, তোমার মুখের কথা ফলে। তো আমি বলছি, ওস্তাদের মায়ের শেষ রাইতে তোমরা টেনশন করো না, ইনশাল্লাহ সে দিবে। 13 মিনিটের মাথায় পটপট 3টা দিয়ে ফেলছে। এখন ও বলতেছে, আন্টি তোমার মুখের কথা তো ফইলে গেছে, তুমি তো ম্যাজিক। আমি বলছি, শুধু আজ নয় আগামী ফুটবল ম্যাচ সে জিতবেই। এখন ওরাও প্রশ্ন করছে, যদি না জিতে তাহলে কি হবে, তুমি এত কনফিডেন্স দিয়ে কিভাবে বলো? আমি বলছি, যদি বলতে কোনো শব্দ নাই, আমি দরবারে চেয়ে আসছি, আমি আমার পীর মুর্শিদ আউলিয়াদের কাছে চেয়ে আসছি, এবার আর্জেন্টিনাই জিতবে, জিততে হবে, যদি টদির কোনো প্রশ্ন নাই, জিতবেই ইনশাল্লাহ। আজকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমাকে নিয়ে ট্রল করার কোনো অপশন নাই। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গেল বলে। আর বন্ধু মহরের জন্য ছোট্ট আরেকটু কথা আছে। বন্ধু মানেই হচ্ছে, বন্ধু এমন একটি শব্দ, বন্ধুত্ব বোনের সাথে করা যায়, বন্ধু বন্ধুত্বের সাথে করা যায়, বন্ধু প্রিয় তোমার সাথে করা যায়, বন্ধু বাবা মার সাথে করা যায়, বন্ধু ভাই ভাইয়ের সাথে করা যায়, বন্ধু বন্ধু বান্ধবের সাথেও করা যায়। তো বন্ধু এমন একটি শব্দ যা বাবা মার সাথে শেয়ার করা যায় না, সেটা বন্ধুর সাথে করা যায়। তো যেটা স্ত্রীর কাছে বলা যায় না, সেটা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করা যায়। এমনই একটা মহলে আমরা আছি, যেখানে বসে বন্ধুদের আড্ডা হবে, অনেক জীবনের দুঃখ সুখ বেদনা নিয়ে কথা হবে। তো বন্ধুর আড্ডার জন্য শুভকামনা, ছোটো ভাই সানির জন্য শুভকামনা। আর আপনারা যারা বন্ধু বান্ধব আছেন অবশ্যই আসবেন। ইতিমধ্যে আমার ছোট ছোট ভাই বোনেরা বলে গেছেন এখানে কি আছে, তো আমি আর নতুন করে কিছু বলছি না, অনেক কিছুই আছে যেটা আপনাদের পছন্দ হবে। বন্ধুদের নিয়ে আমি 4 লাইন একটি গান করব, এই গানেই আমার বন্ধু মহলের আড্ডার ইন্টারভিউ আমি শেষ করব। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, কে গরিব কে আমির সে তো মানে না, জাতির বিচার করা সে জানে না, সে হলো বন্ধু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধু আড্ডার জন্য শুভকামনা, সবাই আসবেন। ওদের পক্ষ থেকে আমি রাকা যারা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।